আজকে আমি কি রান্না করব চলো তোমাদের শেয়ার করব। আজকে আমি এই যে বানাচ্ছি এখন বেগুন ভাজা। এরপরে আমি করব কি বাটা মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে ঝোল। তারপরে করব পালং শাক শিম বেগুন মাছের মাথা দিয়ে তরকারি। আর কি করব লাউয়ের খোসা বাটা। আজকের রেসিপি এইগুলোই। তো চলো, বেগুন ভাজা প্রায় আমার রেডি। আমি এবার বেগুন ভাজাগুলো তুলে নেব। তো এই দেখো, এখানে আমি 4টে বাটা মাছ ভেজে নিচ্ছি। বাটা মাছ দিয়ে যে ঝোল বানাবো, কারণ আমরা 3টে মানুষ। আমার বাবুটা ছোট, বাটা মাছ খায় না, ওর জন্য বড় মাছ ভাজবো। আর আমাদের দুজনের 4টে বাটা মাছ একবেলার জন্য। চলো বাটা মাছগুলো আমি ভেজে নিই। তো এখানে দেখো মুসুর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি ওই লাউয়ের ঝোলে দেবো বলে। এখানে টমেটো ধনেপাতা কুচিয়ে রেখেছি লাউ ঝোলের জন্য। আচ্ছা দেখো, পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা। এখানে দেখো আমি লাউয়ের খোসাটা কেটে নিয়ে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ধনেপাতা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। এবার একটু সর্ষের তেলে নেড়ে নিলেই আমার লাউ পাতা বাটা পুরো রেডি হয়ে যাবে, মানে লাউয়ের খোসা বাটা। বুঝেছো? মিক্সিতে পেশাই করে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি তেজপাতা লঙ্কার 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে। তো এইগুলো একটু আমি লাল করে ভেজে নেব। এবার দেখো এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচো। টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদ দেব। দেখো মশলাটা আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে। এবার লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো, তারপরে কষিয়ে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে সেদ্ধ করে নেব। লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দেবো ভেজে রাখা মাছ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে। এবার ডালটা গুলে রেখেছিলাম দিয়ে দেবো, মুসুর ডালটা। রেডি হয়ে গেল আমার লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। বাটা ফোড়ন দেবো। তো লাউয়ের খোসা বাটাটা এইভাবে নেড়ে আমি শুকনো করে তুলে নেবো, তাহলেই রেডি। এখানে শিম বেগুন পালং শাক মাছের মাথা দিয়ে তরকারি রেডি হয়ে গেল আমার। এই যে মাথাগুলো দেখো ভেঙে গুঁড়িয়ে দিয়েছি।